السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখান থেকে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আলিম ২৬ ব্যাচের জন্য সর্বশেষ প্রস্তুতিমূলক একটা কোর্স, সেই কোর্সের আজকে প্রথম ফ্রি ক্লাস। যারা যুক্ত হচ্ছ, যুক্ত হবে, যারা দেখবে পরবর্তীতে, সবাইকে ইনশাআল্লাহ স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম। অনেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে, আমরা একটু অপেক্ষা করব। কে কে কোথা থেকে আমাদের সাথে আছো একটু কমেন্ট করে জানাবে সবাই ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে পরিচয় পর্ব আমাদের সেরে নিতে পারি। কোন মাদ্রাসা থেকে, কোথা থেকে, কোন অঞ্চল থেকে আমাদের সাথে তোমরা আছো কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ। আলিম ২৬-এর জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসার নতুন আয়োজন, একেবারেই শেষ সময়ের পরীক্ষামূলক প্রস্তুতির জন্য একটা কোর্স এটা, যেখানে ইনশাল্লাহ কম সময়ের মধ্যে দ্রুত তার সাথে আলিম পরীক্ষার জন্য যারা এই ২৬ আলিমের পরীক্ষাতে বসছো ইনশাআল্লাহ, তাদের জন্য পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি খুব অল্প সময়ে পরিপূর্ণভাবে নেওয়ার একটা ব্যবস্থা ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আলিম ২৬-এর টার্গেট জিপিএ 5 ব্যাচ। তো ইনশাল্লাহ যারা এই ব্যাচে আমাদের সাথে সামনে পরবর্তীতে, আজকে ফ্রি ক্লাস, প্রথম ফ্রি ক্লাস শুরু হচ্ছে। আজকে এই ব্যাচের প্রথম ফ্রি ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। এই ব্যাচের প্রায় 10টা ফ্রি ক্লাস তোমরা আমাদের কাছ থেকে পাবে, এবং আমাদের সাউন্ড ঠিক আছে কিনা তোমরা একটু জানাবে। 10টার মতো ক্লাস ইনশাল্লাহ তোমরা ফ্রি ক্লাস হিসেবে পাবে আমাদের এই টার্গেট জিপিএ 5 ব্যাচের। এরপরে ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সের যে মূল পর্ব সেটা আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। তো তোমরা যেন আমাদেরকে যাচাই করতে পারো, আমাদেরকে চিনতে পারো, আমাদের বিষয়গুলো বুঝতে পারো, সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা আমাদের এই ফ্রি ক্লাসগুলো আয়োজন করে থাকি, বা তোমাদের জন্য যারা আলিম ২৬-এর জিপিএ 5-এর টার্গেট নিয়ে আছো তাদের জন্য আয়োজন করেছি বা করছি। তো কে কোথা থেকে দেখছো একটু জানাতে পারো কমেন্টে। আচ্ছা, আমাদের সাথে আছে সুমাইয়া সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলাম কিবরিয়া আছে আমাদের সাথে হবিগঞ্জ থেকে। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাওহিদুল ইসলাম, তিনিও আছেন হবিগঞ্জ থেকে। মুস্তাফিজুর রহমান মাহিন আছেন সিলেট থেকে। ফাতেমাতুজ জোহরা আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাশাআল্লাহ। আমি হচ্ছি ফারহান মাহমুদ, তোমাদের খেদমতে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে যুক্ত আছি বেশ কিছুদিন যাবত আরবি প্রভাষক হিসেবে। তোমাদের সাথে
সামনে যদি দেখা হয়, কথা হয়। আজকে তো প্রথম ফ্রি ক্লাস, যারা আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ পেইড ব্যাচে, আমরা তাদের সাথে নুরুল আনোয়ার এবং মান্তিক দুটো সাবজেক্ট ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আমরা একসাথে এই দুটো সাবজেক্টের প্রস্তুতি, সর্বোচ্চ সুন্দর প্রস্তুতি নিব বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। তো আমাদের ব্যাচের এই কোর্সের একটা বৈশিষ্ট্য বলতে পারো, সেটা হচ্ছে আমরা কিন্তু যে লেকচার শিটগুলো দেব তোমাদেরকে, যে লেকচার শিটগুলো আমরা তোমাদেরকে দিব, অত্যন্ত গোছানো সাজানো পরিপাটি লেকচার শিট, যে লেকচার শিট থেকে তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় হুবহু পরীক্ষার খাতায় উপযোগী, পরীক্ষার খাতায় কিভাবে আমাদের লেখা প্রয়োজন ভালো মার্ক করার জন্য, সেরকম লেকচার শিট কিন্তু আমরা তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব আমাদের সিক্রেট গ্রুপে। এরপর আমাদের এক্সক্লুসিভ সাজেশন, বাংলাদেশের গত আলিম পরীক্ষাগুলো খুঁজে, আলিম পরীক্ষার প্রশ্নগুলো যাচাই করে বাছাই করে, এবং প্রচলিত যত সাজেশন আছে সবগুলো সাজেশন যাচাই বাছাই করে আমরা তোমাদের জন্য একটি সর্বাধিক কমন উপযোগী এক্সক্লুসিভ সাজেশন তৈরি করেছি। ইনশাল্লাহ প্রত্যেক সাবজেক্টের টিচার তার সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করবেন। তিনি যে বিষয়গুলো আলিম 26 পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখছেন সেগুলো তিনি সেই সাজেশনে নিয়ে এসেছেন, গ্রহণ করেছেন। আমাদের সিক্রেট গ্রুপে সেই এক্সক্লুসিভ সাজেশনও তোমাদের জন্য ইনশাল্লাহ প্রোভাইড করা হবে, দেওয়া হবে। আরেকটা বৈশিষ্ট্য যেটা আমাদের এই ব্যাচের হবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে যারা আরবি সাবজেক্টগুলো আছে, আরবি সাবজেক্টগুলো যারা আরবিতে পরীক্ষা দিতে চায়, অনেকে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমরা তো এখন আলিমের ছাত্র বা ছাত্রী, আমরা কিছুদিন পরে হচ্ছে ফাজিলে উঠে যাব, মানে একটা বড় সময় কিন্তু আমরা মাদ্রাসায় পড়ে ফেলেছি এবং আমরা একটা বড় শ্রেণীর দিকে অগ্রসরমান, এবং বর্তমানে আছেও কিন্তু একটা বড় শ্রেণীতে। তো এই কারণে অনেক জায়গায় অনেকের আকাঙ্ক্ষা থাকে যে আরবিতে প্রশ্নোত্তর করা। তো আমরা যেটা করেছি, অনেকে সঠিক গাইডলাইনের জন্য সে আরবিতে প্রশ্নোত্তর করতে পারে না। আমাদের যে প্রশ্নগুলো লিখতে হয় আরবি সাবজেক্টগুলোতে, যেমন তোমার মান্তিক, বালাগাত, শারহে ওয়াকায়া মানে ফিকা প্রথম পত্র, ফিকা দ্বিতীয় পত্র, সিরাজি, আরবি যে প্রশ্নগুলো লিখতে হয় এগুলো কিন্তু একটা প্রশ্নের মধ্যে অনেক মার্ক থাকে, 10 মার্ক থাকে, 15 মার্ক থাকে। তো 10 মার্ক 15 মার্কের জন্য তো আসলে মানসম্মত লেখা প্রয়োজন। 15 মার্ক তো এটা তো আসলে কম না, তুমি মানসম্মত লেখা লিখতে পারলেই কিন্তু তোমাকে এই 15টা মার্ক দিবে। তো বাংলাতে কিন্তু প্রচুর লিখতে হয়, অনেক লিখতে হয়। সে তুলনায় তুমি যদি সাহস করে আরবিতে পরীক্ষা দেওয়ার চিন্তা করো তাহলে কিন্তু বাংলার তুলনায় তোমাকে অনেক কম লিখতে হবে, এটাই স্বাভাবিক বিষয়। অনেকেই থাকে এরকম। আমি হচ্ছে দারুন নাজাতে পড়াশোনা করেছি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ আলিম দিয়েছে দারুন নাজাত থেকে, এরপর হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আল হাদিসে অনার্স। তো অনেকেই দেখেছি আমরা যে আরবিতে পরীক্ষা দিতে চাই কিন্তু পরীক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত গাইডলাইন পায় না। আমরা তোমাদের যে লেকচার শিটটা দিব, বাংলা লেকচার শিটের পাশাপাশি আরবিতে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের জন্য ওটাকে আরবিতে রূপান্তর করে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিব। তো যাই হোক, অনেক স্বপ্ন, অনেক আশা ইনশাল্লাহ যারা আমাদের সাথে যুক্ত হবে, তোমাদের অবশ্যই নিজস্ব রেজাল্ট নিয়ে ভবিষ্যতের জন্য অনেক আশা ভরসা। আমরাও আমাদের সাথে যারা যুক্ত আছে, যারা আমাদের ছাত্র হবে, তাদেরকে নিয়েও আমাদের অনেক আশা ভরসা প্রত্যাশা ইনশাল্লাহ থাকে। তো আমরা আশা করব একসাথে আমরা একটা সুন্দর রেজাল্টের জন্য, একটা ব্রাইট রেজাল্টের জন্য আমরা একসাথে ইনশাল্লাহ চেষ্টা করে যাব। ব্রাইট রেজাল্ট করার জন্য আমাদের যা প্রয়োজন সেই রকমের গাইডলাইন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তবে বিষয় হচ্ছে তোমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়ে ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো ইনশাল্লাহ করে যেতে হবে। আজকে আমাদের প্রথম লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিকভাবে তোমাদের এরকম তোমাদের তো রুটিন অবশ্যই প্রকাশ করা হবে বা হয়েছেও সম্ভবত। সেই রুটিনের মধ্যে ধারাবাহিকভাবে তোমাদের আরবি, বাংলা, আইসিটি এরকম যত বিষয় আছে, ইংরেজি, প্রত্যেকটা বিষয়ের লাইভ ক্লাস, ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। এবং ফ্রি ক্লাস শেষে পেইড ব্যাচে যারা আমাদের থাকবে তাদেরকে নিয়ে আমরা আমাদের সামনের যে কার্যক্রম, টার্গেট জিপিএ 5, সেটার দিকে আমরা ইনশাল্লাহ অগ্রসর হব। ঠিক আছে, অনেকেই যুক্ত হয়েছো। মাদারীপুর থেকে ফাতেমাতুজ জোহরা সুমাইয়া বলতেছে যে কুমিল্লা থেকে। আচ্ছা, আমরা আজকে হচ্ছে নুরুল আনোয়ার সাবজেক্টটা নিয়ে এসেছি। আমি একটু আগেই বলেছি আমি তোমাদেরকে
নুরুল আনওয়ার এবং ইলমুল মান্তিক, এই দুটো বিষয়ের ইনশাল্লাহ পাঠদান করব, বা সর্বশেষ মুহূর্তে এই দুটো বিষয় কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ে ইনশাল্লাহ আমি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আচ্ছা, যারা যারা আছো তারা কি সবাই শুনছো? আমাকে মনোযোগ আছে কিনা সবার দেখি, হাত তোলো। কার কার মনোযোগ আছে আর কার কার মনোযোগ নাই, একটু দেখতে চাই কার কার মনোযোগ আছে, কে কে মনোযোগ দিয়ে আজকে জয়েন হচ্ছ। কার মনোযোগ আছে আর কার কার মনোযোগ নাই। পরবর্তীতে কি ক্লাসগুলো দেখা যাবে? অবশ্যই আমাদের রেকর্ড থাকবে, হ্যাঁ, আমাদের লেকচার শিটগুলো ওটা ওখানে ধারাবাহিকভাবে গ্রুপের মধ্যে থাকবে, অবশ্যই দেখা যাবে ইনশাল্লাহ। মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রশ্ন করেছেন। সাকিব, হুজুরটা আমাদের আছে বলতে কি বুঝলেন? আমি তো বুঝলাম না। আচ্ছা, সুমাইয়া সুলতানা আছে, মাশাআল্লাহ। ও মানে আপনাদের মনোযোগ আছে সেটা বলতেছেন। আচ্ছা, মনোযোগ নাই কার কার, মনোযোগ আছে কার কার আর নাই কার কার, সবাই একটা হাত তুললে পরে আমরা আমাদের আজকের যে মূল আলোচনা সেই টপিকের মধ্যে ইনশাল্লাহ চলে যাব। মাহমুদ হুসাইন মাফি, তিনিও হাত তুলেছেন, মাশাআল্লাহ। ওমর ফারুক, মাশাআল্লাহ। আমরা তোমাদের যে সাজেশনটা সেটা একটু যদি আমরা চোখ বুলিয়ে নিই, আমি হচ্ছি ফিকহ দ্বিতীয় পত্রের নুরুল আনোয়ার অংশটা ইনশাল্লাহ আমি পড়াবো, আর সিরাজি অংশটা ইনশাল্লাহ আরেকজন ওস্তাদ তোমাদেরকে পড়াবেন, সেটারও ক্লাস ইনশাল্লাহ তোমরা পাবে। মানবন্টনটা তো তোমরা অবশ্যই জেনে ফেলেছো, জানারই কথা। আমাদের মানবন্টনটা, হ্যাঁ, এখানে হচ্ছে দুটো অংশে কিন্তু বিভক্ত থাকে, একটা হচ্ছে উসুলুল ফিকহ আর একটা হচ্ছে ফারায়েজ, তাই না? তো উসুলুল ফিকহের মধ্যে হচ্ছে 60 মার্ক থাকে, আর ফারায়েজে হচ্ছে আমাদের কত মার্ক? 40 মার্ক থাকে। আচ্ছা, তো এই উসুলুল ফিকহ থেকে কিন্তু কি এই অংশ থেকে 60টি প্রশ্ন থাকবে, মোটামুটি 60টা প্রশ্ন থাকবে, যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো একটা প্রশ্ন কিন্তু 15 মার্ক করে, হ্যাঁ, 15 মার্ক করে একটা প্রশ্ন। তার মানে একটা ছেলে কতটা ভালো লিখলে তাকে 15 মার্ক দেওয়া যায়, ততটা সুন্দর করে তার লিখতে হবে। আলিম শ্রেণীতে কিন্তু আসলে পরীক্ষা যারা নেন বা যারা পরীক্ষক তারা কিন্তু একটু উন্নত মানের লেখা কামনা করেন, ঠিক আছে? এখানে আরবির সংজ্ঞা থাকবে, এখানে সাজানো গোছানো একটা খাতা থাকবে, হ্যাঁ, একটা প্রশ্ন 15 মার্কের একটা প্রশ্ন, কমপক্ষে 7 থেকে 8 পৃষ্ঠা একটা প্রশ্ন, কমপক্ষে বললাম, হ্যাঁ, 7 থেকে 8টা পৃষ্ঠা কমপক্ষে একটা প্রশ্নের জন্য তার দিতে হবে, এবং অথেন্টিক লেখা লিখতে হবে। যা চাওয়া হয়েছে সেটার উপরে কোনো বাকওয়াজ করা যাবে না, যেটা চাওয়া হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটার উপরে রেফারেন্স যুক্ত করে যদি বলা যায় যে আমি ধরো একটা সংজ্ঞা এনেছি, এই সংজ্ঞাটা কোত্থেকে এনেছি, সেটা তো আরো শোনাই সোহাগা। তো এইরকম ভাবে আমাদের বিষয়গুলো কিন্তু উত্তর লিখতে হবে, 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, একটা 15 করে, ঠিক আছে? এখানে হচ্ছে 60 মার্ক। এরপরে ফারায়েজ অংশে হচ্ছে এখানে হচ্ছে 40 মার্ক থাকবে। তো ফারায়েজ অংশটা হচ্ছে আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রশ্ন, 4টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে হচ্ছে 15 দুগুণে 30 মার্ক থাকবে, তাহলে 60 আর 30 কত হলো? এখানে হয়ে গেল 90 মার্ক। আর হচ্ছে একটা মোনাসাখা, অনেকেই কিন্তু মোনাসাখাতে দুর্বলতা থাকে, মোনাসাখার ক্ষেত্রে অনেকে দুর্বল, অনেকে মোনাসাখা পারে না, বোঝে না। ফারায়েজ আমিও অনেক সাফার করেছি যখন আমি আলিম পরীক্ষা দিয়েছি, মোনাসাখা নিয়ে অনেক আসলে অনেক সময় অনেক ঝামেলা ছিল, অনেক পারতাম না, বুঝতাম না। এরপরে একটা সময় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ করে দিয়েছেন। তো যাই হোক, সেই মোনাসাখা অংশ 2টি মোনাসাখা থাকবে, তার মধ্য থেকে যে কোনো একটার সমাধান করতে হবে। মোনাসাখা বোঝো তো? যেমন ধরো হচ্ছে মৃত ব্যক্তির, আপনার কথার ধরন কাসেম বিল্লাহ ভাইয়ের মতো। কাসেম বিল্লাহ ভাইকে তো কাসেম বিল্লাহ ভাই আমারও খুব কাছের মানুষ, আলহামদুলিল্লাহ ওনাকে পছন্দ করি, ভালোবাসি। বড় ভাই তো এখন বড় মাদ্রাসার শিক্ষক হয়ে গিয়েছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা হচ্ছে মোনাসাখা হচ্ছে কি, যে মৃত ব্যক্তির যে সম্পত্তি, সেই সম্পত্তির ভাগাভাগির যে
সিস্টেম যে অঙ্ক, সেটাকে কিন্তু কি মোনাসাখা বলে। এটা হচ্ছে 10 মার্ক থাকবে ইনশাল্লাহ। এই সব মিলিয়ে সর্বমোট হচ্ছে আমাদের ফিকহ দ্বিতীয় পত্রে 100 মার্ক। আচ্ছা, এরপরে তোমাদের জন্য, আচ্ছা এখানে আলিম 27 অল ইন ওয়ান কোর্স লেখা, এখানে একটু ভুল হচ্ছে, এখানে আলিম 26 হবে ইনশাআল্লাহ। সেটা তোমাদেরকে যখন গ্রুপে দেবো সেটা চেঞ্জ হয়ে যাবে। তো কমন উপযোগী সাজেশন ফিকহ দ্বিতীয় পত্র নুরুল আনোয়ারের, আমি তোমাদেরকে এখানে মোটামুটি 13টা প্রশ্ন ইনশাআল্লাহ নুরুল আনোয়ারের জন্য ফিকহ দ্বিতীয় পত্রের উসুলুল ফিকহ অংশের জন্য 13টা প্রশ্ন আমি সিলেক্ট করেছি, চয়ন করেছি, যেটা সর্বোচ্চ কমন উপযোগী। এবং আমার আশা যে পরীক্ষার মধ্যে এখান থেকে অবশ্যই অন্তত 95%, নাকি আরও বেশি বলবো 99% এখানে কমন থাকবে ইনশাআল্লাহ। তো এটা সাজেশন তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। উসুলুশ শর্ত থেকে প্রশ্ন আছে, ঠিক আছে, এখানে খাস থেকে প্রশ্ন আছে, তারপরে আমর লুগাতান ওয়া ইসতিলাহান, আমর কাকে বলে, আমরের ফাওয়াইদে কয়ুদ, হ্যাঁ, হাল ইয়াখতাসু, আমরের সিগা কি একটা নির্দিষ্ট সিগার সাথে নির্দিষ্ট কিনা আমরের অর্থ, হ্যাঁ, নাহির পরিচয়, ফাওয়াইদে কয়ুদ, আদা কদার পরিচয়, আদাকে কদার নিয়তে, কদাকে আদায়ের নিয়তে ব্যবহার করা যায় কিনা, হ্যাঁ, এরপরে হচ্ছে আমের হুকুম, মুশতারাক, মুআওয়াল, মুতাশাবিহ। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা আমাদের এই পুরো কোর্সে, পুরো আমাদের যে টার্গেট জিপিএ 5 ব্যাচে ইনশাআল্লাহ এগুলো ধীরে ধীরে একটা একটা ইনশাআল্লাহ আমরা পড়ে ফেলবো পরীক্ষার, এবং এগুলো পড়ার মাধ্যমে পরীক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমরা ইনশাআল্লাহ 13টার জন্য 15টা বা 16টা ক্লাস রেখেছি। তো প্রতিটা ক্লাসে আমরা একটা করে প্রশ্ন শেষ করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদা লেকচার শিটে মুলাওয়ান সাজানো গোছানো লেকচার শিটে আরবি বাংলা উভয়ভাবেই তোমাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওস্তাদ সব প্রশ্ন কি আরবিতে শেখানো হবে? বাংলা আরবি দুটাতেই শেখানো হবে ইনশাআল্লাহ। যেটাতে চাও তুমি সেটাতে পরীক্ষা দিবা। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে দেখাই আলিম 26 টার্গেট জিপিএ 5 এর আজকে প্রথম ক্লাস, যেহেতু প্রথম প্রশ্নটা আমরা ইনশাআল্লাহ আজকে পড়ব। তো প্রশ্নটা আমরা কিভাবে সাজিয়েছি দেখো। প্রথমে হচ্ছে কি, প্রথমে আমরা বাংলাটা নিয়ে এসেছি, বাংলায় উত্তর লিখেছি। যারা বাংলায় উত্তর দেবে, আরবির প্রতি আগ্রহী না, তারা বাংলায় লিখবে ইনশাআল্লাহ। যারা আরবির প্রতি আগ্রহী তাদের জন্য আমরা কিন্তু এখানে আল ইজাবাতু বিল আরাবিয়া যুক্ত করে দিয়েছি, যে বাংলায় যে বিষয়টা আমরা উল্লেখ করেছি সেটাই আমরা আরবিতে মানে কি বলে আরবি করে সেটা এখানে আমাদের দিয়েছি। হুজুর আপনাদের কোর্সে ভর্তি হবে কিভাবে? 26 ব্যাচ অ্যাডমিশন নিতে পারবে? 26-এর জন্যই তো এটা, রুহা মুস্তাক, এটা 26-এর জন্যই। আর হুজুর আপনাদের কোর্সে ভর্তি হব কিভাবে? ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের যে ফোন নাম্বার আছে সেখানে তুমি ফোন দাও, তারা ইনশাল্লাহ যারা এখানে সাপোর্ট গ্রুপে আছেন তারা তোমাকে সব কিছু বিস্তারিত বলে দেবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের আরবির কিভাবে আমরা সেটা আরবিতে লিখবো, সেখানে আরবিতে তোমাদের নোট করে দেওয়া আছে। আমরা বিষয়গুলো প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু এরকম দেওয়া থাকবে, শুধুমাত্র নুরুল আনোয়ারের না, অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ফিকহতে এবং মান্তিকের ক্ষেত্রে সবগুলোতে ইনশাল্লাহ তোমাদের বাংলার সাথে সাথে আরবিটাও দেওয়া থাকবে ইনশাআল্লাহ। খাস প্রশ্ন তো এবার পরীক্ষা আসছে, আমাদেরও কি আসবে? আচ্ছা, খাস বিষয়টা হচ্ছে প্রশ্ন হয়তো দুই রকমের। যেটা দেখো প্রশ্ন কিন্তু আমর কাকে লুগাতান ইসতিলাহান, একটা প্রশ্ন কিন্তু 3 ভাবে আসতে পারে। তো যেটা আসছে সেটা হয়তো আগামীবারে আসবে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওখান থেকে আবার প্রশ্ন হতে পারে, ওখান থেকে আবার ওই ঘুরে ফিরের মধ্যে ওটা থাকতে পারে। তো এই কারণে হচ্ছে ওটা যুক্ত করা আছে। আমাদের জানুয়ারিতে টেক্সট এক্সাম, আমরা কি করব জানুয়ারিতে যারা টেক্সট এক্সাম। আচ্ছা, খাস প্রশ্নের পরীক্ষা আসছে। মুস্তাফিজুর রহমান বলছেন জনাব বাংলায় উত্তর দিলে হবে না? বাংলায় উত্তর দিলে হবে না, বিষয়টা তো এরকম না। বাকি যারা আরবিতে দিতে চায় এটা হচ্ছে নূরুন আলা নূর, এটা সবচেয়ে বেশি ভালো হবে, কষ্ট কম হবে, আরবিতে লেখা কম, নাম্বার বেশি। বাংলায় লেখা বেশি লিখলে বেশি নাম্বার পাবা, কিন্তু আরবিতে লেখা কম, নাম্বার বেশি, এই হচ্ছে বিষয়।
আচ্ছা, আমাদের তো জানুয়ারিতে টেক্সট এক্সাম, আমরা কি করব? ভর্তি হয়ে থাকা যায়, আমাদের তো গ্রুপ, আমাদের যেটা ক্লাস এটা তো থাকবে, আমাদের গ্রুপে থেকে যাবে। তো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে, রেকর্ডেড যেটা মানে ক্লাস দেওয়া হবে। তো যদি থাকে, মানে যদি আমাদের এই সময় টেক্সট পরীক্ষা থাকে, তাহলে আমরা পরবর্তীতে কিন্তু এটা দেখে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা। কোর্স টাইম কত মান্থস? সম্ভবত 3 থেকে 3 মাসের এটা হবে। যেমন আমি হচ্ছে, আমার সাবজেক্ট হচ্ছে 13টা ক্লাস নেব, আমার সাবজেক্টে আমি 13টা ক্লাস নেব। এরকম প্রত্যেকটা সাবজেক্টে 15টা 20টা 13টা এরকম এরকম করে ক্লাস হবে ইনশাল্লাহ। প্রতিদিন 3 থেকে 4টা ক্লাস থাকবে। ক্লাস হচ্ছে ইনশাল্লাহ মাগরিবের পরের সময়টা, মানে মাগরিবের পর বলতে দুপুর 3টা থেকে ইনশাল্লাহ নর্মালি আমাদের ক্লাসগুলো হয়। তো 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো হবে। ইসরাফিল বলতেছেন আমাদের আরবিতে শেখায়, দুটোই শেখাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আফরোজা বলছেন আরবিতে লেকচার শিট গুলো একটু দিতে পারলে ভালো হতো। আচ্ছা, সেটা লেকচার শিটগুলো হয় কি, যে আমাদের সবগুলো কিন্তু আগে আগে প্রস্তুত করা থাকে না, আমরা ক্লাসের আগেই কিন্তু বিষয়গুলো প্রস্তুত করি। সেই হিসেবে একসাথে সব দিয়ে দেওয়া এটা তো আসলে সম্ভব হবে না। টেস্ট পরীক্ষায় দিতে পারলে ভালো হতো, যদি কেউ মূল পরীক্ষাতে, আলিম পরীক্ষাতে যদি কেউ ইচ্ছা করে যে আমি আরবিতে দিব, তার টেস্ট পরীক্ষায় দিয়ে নিজেকে টেস্ট করা আসলে এটা ভালো ছিল, এটা ভালো বুদ্ধি ছিল, দিতে পারলে ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ মোটামুটি আজকের যে প্রশ্নটা, আমরা আজকের প্রশ্নটা একটু দেখি, আমরা কি পড়ব আজকে। মা মানা উসুল আশ-শারঈ ওয়া মাল ফারকু বাইনাহু ওয়া বাইনা উসুলিল ফিকহি, হ্যাঁ, ওয়া মা মাওদুহু ওয়া গরদুহু বাইয়িন মুফাসসালান। এটার অর্থ কি আমরা দিয়ে দিয়েছি। মা মানা উসুলুশ শার, উসুলুশ শার অর্থ কি? আচ্ছা হুজুর, আমি চেষ্টা করতেছি ওয়েবসাইট থেকে, আপনাদের লোকজন আমাকে লিংক দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না, কি করব হুজুর? কোর্সকে স্টার্ট হয়েছে রোহা মুস্তারি, কোর্স হচ্ছে আমাদের ফ্রি ক্লাস আজকে শুরু হয়েছে, আমাদের 10টার মতো ফ্রি ক্লাস হবে, এরপরে আমাদের হচ্ছে কোর্সের যে মেইন পর্ব সেখানে আমরা চলে যাব। হুজুর ফি কত 200 লাগবে, বালাগাত মান্তিক রেডি করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হয়তো আমার কোনোটা কোর্স আসলে প্রস্তুত নাই, আমি হচ্ছে ক্লাসের আগে আগে যেগুলো প্রস্তুত করে নিয়ে আসি এই কারণে। আচ্ছা, আর এখানে আরেকজন বলতেছেন আরাফাত হুজুর, আমি চেষ্টা করতেছি ওয়েবসাইট থেকে, আপনাদের লোকজন, আপনি আমাদের গ্রুপে আছেন কিনা আরাফাত? আপনি যদি আমাদের গ্রুপে থাকেন তাহলে পার্সোনালি ইনশাল্লাহ মেসেজ দেন, আমি বিষয়টা দেখার চেষ্টা করব। আচ্ছা, মা মানা উসুলুশ শারঈ, উসুলুশ শার অর্থ কি? ওয়ামাল ফারকু, পার্থক্য কি? ফারাক মানে হচ্ছে পার্থক্য, বাইনাহু, বাইনাহু মানে বাইনা উসুলুশ শার, উসুলুশ শার ওয়া বাইনা উসুলুল ফিক, উসুলুশ শার এবং উসুলুল ফিকের মধ্যে পার্থক্য কি? ওয়া মা মাওদুহু, এর আলোচ্য বিষয় কি? গরদুহু, এর উদ্দেশ্য কি? বাইয়িন মুফাসসালান, বিস্তারিত কি করো, বর্ণনা করো। এটা কিন্তু আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটা, ঠিক আছে? এই যে মা মানা উসুলুশ শার ওয়ামাল ফারকু বাইনাহু ওয়া বাইনা উসুলিল ফিকহ ওয়া মা মাওদুহু ওয়া গরদুহু বাইয়িন মুফাসসালান, ওয়া মা মাওদুহু ওয়া গরদুহু, ঠিক আছে, বেশ হবে এটা। আচ্ছা, উসুলুশ শার বা উসুলুল ফিক এটা আসলে কি? উসুলুশ শার বা উসুলুল ফিক এটা আসলে কি? এটা আসলে হচ্ছে, দেখো প্রত্যেকটা বিষয়ের কিন্তু কি একটা মূলনীতি থাকে। আমরা আসলে উসুলুল ফিক বিষয়টা আমাদের তো 2 বছর শেষ হয়ে গিয়েছে, আমরা উসুলুল ফিকের অনেক পরিভাষা খুব কঠিন লাগে, বিষয়গুলো আমরা এখনো হয়তো আয়ত্ত করতে পারি না, আমাদের আয়ত্তে আসেনি। আম, খাস, মুশতারাক, মাওয়াল, আমর, নাহি, হ্যাঁ, হাকিকাত, মাজাজ, তো অনেক বিষয়গুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো কিন্তু অনেকেই আমরা হয়তো এখনো কি ক্লিয়ারলি জানি না। তো আমাদের ইচ্ছা থাকবে, আমাদের চেষ্টা থাকবে এই বিষয়গুলো যেমন পরীক্ষা উপযোগী করে তোলা, তেমনিভাবে এই বিষয়গুলোর মৌলিক কিছু কথাবার্তা আমাদের বলা, যাতে করে এগুলোর আসলে মৌলিক কিছু জ্ঞান আমাদের অর্জিত হয়ে যায়।
তো উসুলুশ শর এবং উসুলুল ফিক হচ্ছে প্রত্যেকটা জ্ঞানের, প্রত্যেকটা শাস্ত্রের একটা মূলনীতি থাকে, প্রত্যেকটা শাস্ত্রের মূলনীতি থাকে। যেমন ধরো ইংরেজির জন্য কি ইংরেজি গ্রামার আছে, গ্রামারটা হচ্ছে ইংরেজি ভাষার মূলনীতি, বাংলার জন্য বাংলা গ্রামার আছে। এরকম তো যতগুলো শাস্ত্র দেখবা প্রত্যেকটা শাস্ত্রের মূলনীতি রয়েছে। এই মূলনীতিকেই কিন্তু উসুল বলা হয়, মূলনীতিটাকেই বলা হয় কি উসুল। তো আমরা দেখো শরীয়তের যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলোর উপর শরীয়তটা প্রতিষ্ঠিত হয়েছে, এটাই মূলত উসুলুশ শরঈ বা উসুলুল ফিকহি। শরীয়তের বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াসের মাধ্যমে প্রতিষ্ঠিত মূলনীতি, যেটা যে মূলনীতির মাধ্যমে শরীয়ত প্রতিষ্ঠিত, সেটার আলোচনাই কিন্তু উসুলুল ফিকহের মধ্যে হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সাধারণ উপস্থাপনা দিয়েছি। উপস্থাপনায় আমরা কি লিখেছি? প্রতিটি জ্ঞানশাস্ত্রের কিছু মূলনীতি থাকে, এসব মূলনীতির আলোকে গড়ে ওঠে সেই জ্ঞানের বিস্তারিত শাখা প্রশাখা। শরীয়তের তেমনি রয়েছে বিশেষ কিছু মূলনীতি, যেসব মূলনীতির আলোকে গড়ে উঠেছে শরীয়তের জ্ঞান ভাণ্ডার। শরীয়তের যাবতীয় করণীয় বর্জনীয় নির্ধারণ হয়েছে যে সেসব মূলনীতির আলোকেই। শরীয়তের এসব মূলনীতিকেই সাধারণভাবে উসুলুশ শর বলা হয়ে থাকে। আচ্ছা, ঠিক এই বিষয়টাই কিন্তু আমরা পরবর্তীতে আরবির ক্ষেত্রে দিয়ে দিয়েছি। আমরা যদি একটু দেখে আসি, মোকাদ্দমাটা যদি আমরা একটু দেখে আসি আল ইজাবাতু বিল আরাবিয়ার মধ্যে। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, নাকি আরেকটু জুম করতে হবে? একটু তোমরা জানাবে যদি একটু জুম করার প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, দেখেন আল মুকাদ্দামা, ঠিক আছে? আল মুকাদ্দামা মানে কি? ভূমিকা, উপস্থাপনা। দেখো, লিকুল্লি ইলমিন, প্রত্যেক ইলমের জন্য কাওয়াইদু, কিছু কায়েদ রয়েছে, উসুল, কিছু মূলনীতি রয়েছে, উসুল রয়েছে। ইয়াকুমু আলাইহা, যে ইলমটা এই কাওয়াইদ এবং উসুলের উপরে নির্ভর করে গড়ে ওঠে, ঠিক আছে? ওয়ামিন খিলালিহা, যার মাধ্যমে তাতাফাররাউ, অনেক শাখা প্রশাখা বিস্তৃত হয়। মাসাইলু যালিকাল ইলমি, ওই জ্ঞানের যে অনেক মাসাইল, মাসআলা, কথাবার্তা, হুকুম, আহকাম, আলোচনা, ওই কাওয়াইদ এবং উসুলের ভিত্তিতে কি হয়? তাতাফাররাউ মানে হচ্ছে কি করে? বিস্তৃত হয়। ওয়াকাযালিকা, এমনি ভাবে আশ-শরিয়াতু লাহা উসুলুন, শরীয়তের কি আছে? উসুল আছে, খাসা, ঠিক আছে? বিশেষ কিছু উসুল আছে। ওয়াবিহা বুনিয়াত উলুমুহা, এর উপরে গড়ে উঠেছে উলুমুহাল মুখতালিফা, শরীয়তের বিভিন্ন রকমের জ্ঞান এর উপরে, মানে সেই উসুলের উপরে গড়ে উঠেছে। হুজুর একটু জুম করলে ভালো হবে। আচ্ছা, আমি একটু জুম করি। এবার কি ঠিক আছে? আচ্ছা, আরেকটু করে ফেলি। আচ্ছা, তো বলতেছে ওয়াবিহা বুনিয়াত, এই কাওয়াইদ এবং উসুলের মাধ্যমে কিন্তু গড়ে ওঠে বা ভিত্তি রাখে উলুমুহাল মুখতালিফা, শরীয়তের বিভিন্ন রকমের জ্ঞান। এখানে হচ্ছে জবরজের ছাড়া, আমি জবরজের দেওয়ার মতো পর্যাপ্ত সময় পাইনি, আজকে হুট করে ক্লাসটা হয়েছে, তো আমি জবরজের ছাড়া এসেছে। আমি ইনশাল্লাহ তোমাদের গ্রুপে যখন দেব তখন সবকিছু জবরজের সহ থাকবে ইনশাআল্লাহ। ফাল আওয়ামির, হ্যাঁ, আদেশ, ওয়ান নাওয়াহি, নিষেধ সমূহ, ফিশ শরিয়তি, শরীয়তে, ইন্নামা তাতাহাদ্দাত আলা দাওই তিলকাল উসুল, মানে শরীয়তের মধ্যে যে আদেশসমূহ, যে নিষেধসমূহ রয়েছে সেগুলো, আচ্ছা, সেগুলো কি হয়েছে? সেগুলো নির্বাচিত হয়েছে বা গঠিত হয়েছে আলা দাওই তিলকাল উসুল, ওই সব উসুলের ভিত্তিতে। ওয়াতুসাম্মা হাযিহিল উসুল, এইসব উসুলকে নামকরণ করা হয়েছে আদাতান, বা এইসব উসুলকে নামকরণ করা হয় সাধারণভাবে উসুলুশ শরঈ, উসুলুশ শর, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা
বাংলাটা আগে দেখে আসি ইনশাল্লাহ, এরপরে কি আছে আমরা উপস্থাপনা দেখলাম। আচ্ছা, এখানে একজন বলতেছেন যে সংজ্ঞা মনে থাকে না, কি করতে পারি, তাই না হুজুর? আলহামদুলিল্লাহ, সাজেশন দিয়ে কোশ্চেন পড়া শেষ, কিন্তু পারিভাষিক সংজ্ঞা আরবিতে মনে থাকে না, এটা কিভাবে সহজে মনে রাখা যায়? আসলে কিভাবে সহজে মনে রাখা যায়, বাস্তব কথা হচ্ছে আমরাও যখন আসলে পরীক্ষা দিয়েছি মান্তিকের ক্ষেত্রে, বালাগাতের ক্ষেত্রে, নুরুল আনোয়ারের ক্ষেত্রে, আমাদের সংজ্ঞা মনে রাখা খুবই, যেহেতু 15 মার্ক আমাদের অনেকগুলো সংজ্ঞা মনে রাখতে হয়, অন্তত 3টা সংজ্ঞা তো কমপক্ষে অ্যাটলিস্ট আমাদের মনে রাখতেই হতো, মনে রাখতে হয়। তো এটা খুবই আর কি একটা ঝামেলাপূর্ণ একটা বিষয় কিন্তু আসলে লাগে আমাদের কাছে। কিন্তু সংজ্ঞাগুলো বারবার পড়া এবং খাতায় লেখা, একটা সংজ্ঞা একবার পড়ে হয়ে গেছে বাস রেখে দেই না, এরকম আমরা করব না। বারবার পড়া, বারবার প্রত্যেক দিন একবার করে রিভাইজ দেওয়া। আমি যেটা করেছিলাম মনে পড়ে, আমি প্রতিদিন একবার করে রিভাইজ দিতাম, এরপরে হচ্ছে সেগুলো খাতায় লিখতাম, প্রতিদিন রিভাইজ দিতাম, খাতায় লিখতাম, এইভাবে করে হচ্ছে মনে রাখার কি করতাম, চেষ্টা করতাম। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ তোমরাও ফলো করতে পারো। আচ্ছা, এরপরে এখানে এসে উসুলুশ শারঈ এর পরিচয়। ঠিক আছে, উসুলুশ শারঈ এর পরিচয় আমরা কিন্তু খাতায় লেখার উপযুক্ত করে, যেরকম কোটেশন প্রয়োজনীয় কোটেশন যুক্ত করে, আমাদের কিন্তু কোটেশন যুক্ত করে লিখতে হবে। একটা লেখা গদ বাঁধা লিখে গেলেই কিন্তু এটা সুন্দর দেখায় না, এবং সেটা কিন্তু পরিপূর্ণ মার্ক পাওয়ার জন্য যথেষ্ট না। এই কারণে আমাদের কি করতে হবে, একটা প্রশ্ন সেটা ভাগ করে কোটেশনের আলোকে লিখতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এই কোর্সের আপডেট পেতে ইনশাল্লাহ তোমরা যে গ্রুপ লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবা। উসুলুশ শারঈ এর পরিচয়, ঠিক আছে। এখানে দেখো আমাদের যে নুরুল আনোয়ার ফিকহ রিতপের ক্ষেত্রে যে বইটা, সেটা হচ্ছে আল মানার। হ্যাঁ, এই মানারের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আল্লামা মুল্লাজুর রহিমাহুল্লাহ নুরুল আনোয়ার। মানার গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ কিন্তু মূলত আমরা পড়ি। তো ওই গ্রন্থের মধ্যে উসুলুশ শারঈ এর পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন যে সুম্মা আলাম, জেনে রাখো, আন্না উসুল আল ফিকহ, যে উসুলুল ফিকহ লাহু, তার রয়েছে হাদ্দুন ইদাফিয়্যুন, একটা হচ্ছে তারিফে ইদাফি, একটা হচ্ছে হাদ্দুন লাকাবিয়্যুন, একটা হচ্ছে তারিফে লাকাবি। ঠিক আছে। আচ্ছা, এখন তারিফে ইদাফি এবং তারিফে লাকাবি, তারিফে ইদাফি এবং তারিফে লাকাবি কি? দেখো উসুল, এই যে কথাটা উসুলুল ফিকহ, উসুলুল ফিকহ দুটো বিষয় নিয়ে, মানে দুটো শব্দ নিয়ে একটা গঠিত হয়েছে, একটা শব্দ গঠিত হয়েছে। এখন এই শব্দের মধ্যে যে দুটো শব্দ রয়েছে তার ভিন্ন ভিন্ন আলাদা সংজ্ঞা প্রদান করাই হচ্ছে হাদ্দে ইদাফি বা তারিফে ইদাফি। আচ্ছা, তাদরিসের দুটো ক্লাস একসাথে হচ্ছে, কোনটা করব বুঝতেছি না। আচ্ছা, এখানে কি রোহা মুসারি বলছেন, হুজুর দুটো বাংলা এই আর, আমি আসলে আপনার লেখাটা বুঝতে পারছি না, আবার একটু লিখবেন। কয়টা পর্যন্ত ক্লাস চলবে? এই ক্লাসটা বেশিক্ষণ চলবে না ইনশাল্লাহ, 9টা তো বেজে গেছে, আমরা শেষ করে দেব, বেশিক্ষণ না। আর আমাদের মূল কোর্সের ক্লাসগুলো মূলত 3টা থেকে শুরু হয়ে রাত 9টা 9:30 পর্যন্তই ইনশাল্লাহ চলে। আচ্ছা, তাহলে আমরা হাদ্দে ইদাফি এবং হাদ্দে ইদাফি এবং আরেকটা হচ্ছে হাদ্দে লাকাবি, এটা আমরা চিনলাম। হাদ্দে লাকাবি হচ্ছে যে দুটো শব্দের একসাথে তারিফ। হাদ্দে ইদাফি কি আলাদা আলাদা পরিচয়, আর হাদ্দে লাকাবি হচ্ছে দুটো মিলে যে একটা শাস্ত্র বা একটা ইলম, তার হচ্ছে পরিচয়। তা আমরা প্রথমে হাদ্দে ইদাফি জানবো। হাদ্দে ইদাফি যত সম্বন্ধ পদীয় পরিচয়। আচ্ছা, দেখো কি লেখা হচ্ছে, উসুলুশ শারঈ দুটি শব্দ যোগে গঠিত। হ্যাঁ, একটা দুইটা, একটি হলো উসুল, অন্যটি শারঈ, আশ-শারউ। এই দুটি শব্দের পৃথক পরিচয় তুলে ধরা হলো। প্রথমে হচ্ছে উসুল কাকে বলে, কে জানি উসুল কাকে বলে? আমরা যারা পড়াশোনা করেছি সারা বছর এবং এখনো যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বা টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারা হয়তো বিষয়গুলো তাদের জন্য সহজ। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা উসুলের আবিধানিক বিশ্লেষণ দিয়েছি। উসুল শব্দটা কি? উসুল শব্দটা হচ্ছে বহুবচন, এটা হচ্ছে জমা। হ্যাঁ, আর এক বচনে হচ্ছে আসলুন।
অভিধানের মধ্যে আসলুন হচ্ছে এক বচন আর বহু বচন হচ্ছে উসুল। এই আসলুন শব্দটা আবিধানিক দৃষ্টিকোণ থেকে কয়েকটা অর্থে ব্যবহার হয়। যেমন এখানে আমরা আল-লুগাতুল আরাবিয়াতুল মুআসার, তো বিখ্যাত একটা আরবি ভাষার অভিধান বর্তমান সময়ের, সেই অভিধানে বলা হয়েছে যে কাওয়ানিন ওয়া কাওয়াইদু ইউবনা আলাইহা ইলমুম মা, অর্থাৎ দেখো এখানে অর্থ দেওয়া হয়েছে উসুল হচ্ছে কিছু নিয়মের নাম যার উপর কোনো শাস্ত্রের ভিত্তি হয়, কোনো শাস্ত্রের ভিত্তি, কোনো একটা জ্ঞানের, কোনো শাস্ত্রের। হুজুর এই প্রশ্ন শীটকে আজকে দিবেন? অবশ্যই দিয়ে দেবো, গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। কোনো শাস্ত্রের ভিত্তি যার উপর কি হয়, গঠিত হয়, সেটা হচ্ছে উসুল। একটা গেল। দ্বিতীয়ত কি, মুজামুল ওয়াসিত অভিধানে কি বলা হয়েছে? উসুলুল উলুম, কোনো জ্ঞানের উসুল, কোনো জ্ঞানের উসুল কি? কাওয়াইদুহা, ওই জ্ঞানের কিছু নিয়ম নীতি, আল্লাতি তুবনা, যার উপরে গঠিত হয়, ভিত্তি হয়, আলাইহাল আহকাম, যার উপরে কি আহকাম, হুকুম, বিধানের ভিত্তি হয়, কোন শাস্ত্রের নিয়মটি যার উপর ভিত্তি করে হুকুম সাব্যস্ত হয়। এরপরে উসুলের একটা পরিচিত অর্থ হচ্ছে আল আসাস ওয়াল বিনা, অর্থাৎ মূল বা ভিত্তি। আর নুরুল আলম কিতাবের মধ্যে আল্লামা মোল্লা জীবন বলেছেন মায়ুবতানা আলাইহি গায়রুহু, যার উপর অন্য কিছুর ভিত্তি হয়। আচ্ছা, এরকম আরবি সহ যতক্ষণ যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমাদের মার্ক, সর্বোচ্চ মার্ক পাওয়ার কি আমাদের সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, দুটো বাংলা আর একটি আরবিতে লিখলে হবে? আচ্ছা, এই প্রশ্ন করেছেন। নর্মালি দেখেন সবই হবে, আপনি যদি একটাও আরবিতে না দিয়া যদি সবগুলো বাংলাতে দেন তাহলেও হবে, কিন্তু বেশি মার্ক পাওয়ার জন্য যথেষ্ট হবে না। বেশি মার্ক পাওয়ার জন্য কমপক্ষে 3টা আরবি সংজ্ঞা দেওয়া প্রয়োজন, কমপক্ষে 4টা-5টা দেওয়াও কি উচিত, কিন্তু কমপক্ষে 3টা দেওয়া দরকার। আর হ্যাঁ, বাংলায় যদি আপনি দেন সেটাও হবে ইনশাল্লাহ, হবে না তা না। আর আরেকটা বিষয় হচ্ছে সংজ্ঞা, একটা সংজ্ঞা কিন্তু ঘুরায় ফিরে আমরা যখন একটা সংজ্ঞা মুখস্থ করি সেটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নিজের মতো করে আরো 2টা-3টা সংজ্ঞা বানানো যায়। যদি একটু আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা সেটা বানাতে পারবো ইনশাল্লাহ। আমরা সুযোগ হলে সেটা নিয়েও আমরা আলোচনা করব। আচ্ছা, এখন হচ্ছে উসুল বা আসলের পারিভাষিক সংজ্ঞা কি, পারিভাষিক পরিচয় কি। একটা শব্দ এর আবিধানিক একটা অর্থ থাকে, পারিভাষিক পরিচয় অন্য থাকে। যেমন এসএম শব্দটা, আমরা অনেকে এসএম চিনি, তো এসএম তো আমাদের চেনার কথা, আমরা সবাই আলিমের ছাত্রছাত্রী। এসএম হচ্ছে, এর অর্থ কি? এসএম এর মূল অর্থ হচ্ছে উচ্চ মর্যাদাবান হওয়া, উঁচু হওয়া। কিন্তু এসএম এটা হচ্ছে এসএম এর আবিধানিক অর্থ, কিন্তু এসএম বলতে কি আমরা এগুলো বুঝি? উচ্চ মর্যাদা হওয়া বা এগুলো কোনো কিছু কি আমরা বুঝি? এগুলো কিন্তু আমরা এখন বুঝি না। এসএম বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে এসএম এর পারিভাষিক পরিচয়, যে কারো নাম, অর্থাৎ এমন একটা শব্দ যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং কোনো কালের অর্থ সেখানে থাকে না, সেটা হচ্ছে এসএম। তো সেরকম আসলুনের আবিধানিক অর্থ আমরা পড়ে ফেললাম। এখন পরিভাষাগতভাবে আসলুন কিভাবে ব্যবহার হয়, দেখো কয়েকটা অর্থে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে আদ-দালিল, দলিল হচ্ছে প্রমাণ। যেমন এটা আরবিতে বলা হয় আল আসলু ফিত তায়াম্মুম আল কিতাব, মানে হচ্ছে তায়াম্মুমের দলিল। আল আসলু ফিত তায়াম্মুম, তায়াম্মুমের দলিল। হ্যাঁ, আর দলিল ফিল কিতাব মানে আল কিতাব, মানে কিতাবের মধ্যে হচ্ছে, কিতাবটা হচ্ছে তায়াম্মুমের দলিল। তো এখানে আসল শব্দটা দলিল শব্দ ব্যবহার হচ্ছে, অর্থাৎ তায়াম্মুম সাব্যস্ত হওয়ার প্রমাণ কোরআনে রয়েছে। গেল। এরপরে আরেকটা অর্থে এটা পারিভাষিক ব্যবহার, সেটা হচ্ছে আল কায়দা আল কুল্লিয়া, মানে সামগ্রিক নিয়ম, সামগ্রিক বিধান। ঠিক আছে, সামগ্রিক বিধান মানে কি? আমরা বলি না এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কি মূল নিয়ম, এটা হচ্ছে মূল নীতি। তো সেই অর্থে দেখো আরবিতে উদাহরণ আল আসলু আন্নাল মাফউলা মানসুবুন, মূলনীতি হচ্ছে আল আসলু, মূলনীতি কি? আন্নাল মাফউল, যে মাফউল সেটা হবে মানসুব। মূলনীতি হচ্ছে মাফউল, সেটা কি হবে? মানসুব হবে। আচ্ছা, যাই হোক, মানসুব মানে নসব বিশিষ্ট হবে, মূলনীতি হলো মাফউল, নসব বিশিষ্ট হবে। যাই হোক, তো এই অর্থেও কিন্তু পরিভাষাগতভাবে আসল ব্যবহার হয়। এরপরে একটা আছে রাজিহ, রাজিহ অর্থে ব্যবহার হয়। রাজিহ অর্থ অগ্রগণ্য, অগ্রগামী। যেমন আল আসলু ফিল কালাম আল হাকিকা, কালাম কথার ক্ষেত্রে মূল হচ্ছে হাকিকাত,
ঠিক আছে, রূপক অর্থ নেওয়া না, মূল অর্থ প্রকৃত অর্থ গ্রহণ করা। কথার ক্ষেত্রে অগ্রগণ্য হলো প্রকৃত অর্থ গ্রহণ করা। এরপরে আল আসলুর আরেকটা হচ্ছে আল মুস্তাসহাব, মানে কোনো কিছুর মৌলিক অবস্থা, যেমন বলা হয় আল আসলু ফিল আশিয়াই আল ইবাহাতু, বস্তুর মৌলিক অবস্থা হলো জায়েজ হওয়া। মানে কোনো একটা বস্তু যতক্ষণ পর্যন্ত তার উপরে নিষেধ না হওয়ার দলিল না থাকবে, মানে হারাম না হওয়ার দলিল না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা জায়েজ হবে, সেটা জায়েজ থাকবে। কোনো কিছুকে হারাম বলতে হলে সেটার জন্য আলাদা করে দলিল লাগবে বা আলাদা করে সেটার পেছনে যুক্তি লাগবে। যাই হোক, এইরকম চারটা অর্থে, হ্যাঁ, আদ দলিল, আল কায়দা আল কুল্লিয়া, আর রাজিহ, আল মুস্তাসহাব, এইরকম অর্থে, এরকম চারটা পারিভাষিক অর্থে হচ্ছে উসুল শব্দটা ব্যবহার করা হয়ে থাকে আরবি ভাষায়। তো আমরা কিন্তু তারিফে এদাফি দিচ্ছি, হাদ্দে এদাফি, ঠিক আছে, আলাদা আলাদা প্রত্যেকটা শব্দের মধ্যে যে দুটো শব্দ আছে আলাদা আলাদা সংজ্ঞা এখানে উল্লেখ করা হচ্ছে। শীট কোন গ্রুপে দেওয়া হবে? আমাদের লিঙ্ক দেওয়া হয়েছে, গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ইনশাল্লাহ দেওয়া হবে। এমডি আমরান হোসেন। আচ্ছা, এই সবার মনোযোগ আছে? সবাই কি দেখছে আমাকে? মনোযোগ নাই কার কার? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আশশারাউ কাকে বলে, হাদ্দে এদাফি কিন্তু, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে আশশারাউ কাকে বলে, এর আবিধানিক বিশ্লেষণ আমরা এখানে দিয়েছি। শারআ এটা কাকে বলে? দেখো, আশশারাউ এটা, এই শব্দটা মূলত কি মাসদার, হ্যাঁ। তো নানা অর্থে অভিধান এটা অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে, যেমন আত-তরিক পথ, আল মিসলু বা সমান, সমান হওয়া, যেমন বলা হয় হুমা শারআনে, তারা একরকম। এরপরে হচ্ছে আল ইবতিদা শুরু করা, আইন প্রণয়ন করা, এই সকল অর্থে হচ্ছে শার এর আবিধানিকভাবে এটা ব্যবহার হয়ে থাকে। আর আশশারু শব্দ দ্বারা পারিভাষিকভাবে কি উদ্দেশ্য? উসুলুশ শার, এই কথার মধ্যে শারউন শব্দটা, মাশাআল্লাহ, জি ঠিক আছে, যাদের মনোযোগ আছে ধন্যবাদ তোমাদেরকে, আর যাদের নাই তাদেরকে কি, তাদেরকেও ধন্যবাদ। মনোযোগ নাই কার কার, তারা হাত তোলো তো। 2-3 জন বলছে মনোযোগ আছে, আর বাকি সবার মনোযোগ নাই। আচ্ছা, তো উসুলুশ শার, শার শব্দটা দ্বারা কি উদ্দেশ্য? ঠিক আছে, এখানে ব্যাখ্যাকার অনেক একটা কথা বলেছেন, সেই ব্যাখ্যাকারের এবারটা আমরা এখানে তুলে এনেছি। তো এটা যারা মুখস্থ করে ফেলবে তাদের জন্য তো ভালো, যারা আরবি দিতে চায়, যারা আরবিতে দিতে চায় তারা তাদের জন্য এটা মুখস্থ করে নেওয়াই কি উত্তম। যেমন আশশারউ, দেখো আশশারউ, শারউ শব্দটা ইনকানা বিমানা শারে, শারউ শব্দটা যদি ইসমে ফাইল অর্থে আসে, শারে শব্দ অর্থে আসে, ফাল্লাম ফিহি লিল আহদ, এই লামটা এখানে আহদের জন্য আসে, তখন কি অর্থ হবে? আল আদিল্লাতুল্লাতি, এটা তা হবে আল আদিল্লাতুল্লাতি নাসাবাহা শারিউ দালিলান, আল আদিল্লাতুল্লাতি নাসাবাহা শারিউ দালিলান, এই যে এখানে আছে আশশার শব্দটি শারে অর্থে ব্যবহার হলে আলিফ লাম তাহাদি হবে, তখন এর অর্থ হবে এমন দলিল সমূহ শরীয়ত প্রণেতা যেগুলোকে দলিল হিসেবে পেশ করেছেন, এমন দলিল শরীয়ত প্রণেতা যেগুলোকে দলিল হিসেবে পেশ করেছেন। আল আদিল্লাতুল্লাতি নাসাবাহা শারিউ দালিলান, আল আদিল্লাতুল্লাতি নাসাবাহা শারিউ দালিলান। এরপরে হচ্ছে শব্দটি যদি মাশরু, আশশার শব্দটা যদি আল মাশরু, ঠিক আছে, এই অর্থে ব্যবহার হয়, আল মাশরু অর্থে ব্যবহার হয়, মাশরু মানে শরীয়ত সম্মত অর্থে যদি ব্যবহার হয়, তখন এর অর্থ হবে আদিল্লাতুল আহকাম আল মাশরুআ, আদিল্লাতুল আহকাম আল মাশরুআ, অর্থাৎ বিধিসম্মত, ঠিক আছে, বিধিসম্মত বিধানাবলীর দলিল। আচ্ছা, এই হচ্ছে গিয়ে উসুল এবং শরা, এই দুটোর তারিফে হাদ্দে এদাফি, যেটা তারিফে এদাফি অর্থাৎ আলাদা আলাদা সংজ্ঞা, এটুকু কিন্তু আমাদের আলাদা আলাদা সংজ্ঞা চলে গেল। এরপর আসবে হচ্ছে আমাদের একসাথে উসুলুল ফিক বা উসুলুশ শর, একসাথে বললে যে মূল একটা ইলম, একটা শাস্ত্রে যেটা আমরা বুঝি, যেটা শাস্ত্র বুঝি আমরা, আহদ কি? আহাদ হচ্ছে আলিফ লামের অনেকগুলো প্রকার আছে, আহাদে খারেজি, আহাদে যিহনি, হ্যাঁ, অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে একটা হচ্ছে আহদি। তো সেটার পরিচয়, সেটার প্রমাণ আমরা সেদিকে আজকে ইনশাল্লাহ যাচ্ছি না, আমরা সুযোগ হলে পরবর্তীতে ইনশাল্লাহ সেদিকে যাব। তো
আচ্ছা, এখন হচ্ছে আমরা হদ্দে লাকবি দেব যে উসুলুস শর, দুটো সংজ্ঞা মিলে, দুটো শব্দ মিলে একটা যে এলেম, এই এলেমের সংজ্ঞাটা কি, কাকে বলে উসুলুস শর। দেখো, উসুলুস শরের পারিভাষিক সংজ্ঞা বিশেষ কিছু উসুলবিদগণের বক্তব্য এখানে তুলে ধরা হলো। প্রথমে হচ্ছে আল্লামা মুল্লাজিয়ন রহিমাহুল্লাহ, যিনি হচ্ছেন আমাদের মানারের মানার গ্রন্থের ব্যাখ্যাকার। তিনি বলতেছেন আন্না ইলমা উসুলুল ফিকহ, উসুলুল ফিকহের জ্ঞান হচ্ছে ইলমুন, এমন একটি জ্ঞান, ইউবহাসু ফিহি, যেখানে আলোচনা করা হয়। কি আলোচনা করা হয়? আন, সম্পর্কে। কি সম্পর্কে? ইসবাতিল আদিল্লাতিল আহকাম। আহকাম হচ্ছে বিধানাবলীর আদিল্লা, দলিল, প্রমাণ, সেগুলো সাব্যস্ত করার ব্যাপারে আলোচনা করা হয়। মানে একটা হুকুম আছে, একটা মাসআলা আছে, এই মাসআলার দলিল কি, কোন দলিলের ভিত্তিতে সেই মাসআলাটা প্রণীত হলো, সেই বিষয়ে হচ্ছে উসুলুল ফিক আলোচনা করে থাকে। ওইখানে অর্থ দিয়ে দিয়েছি আমরা। উসুলুল ফিক এমন ইলম যেখানে বিধানাবলীর প্রমাণ সাব্যস্ত করার ব্যাপারে আলোচনা করা হয়। আচ্ছা, এরপরে আমরা কিন্তু গজবাঁধা প্রচলিত গাইডের মধ্যে যে সংজ্ঞা, সেগুলো দিয়ে ভরে রেখেছি এমনটা মনে করার কারণ নেই। আমরা শীটগুলো সম্পূর্ণ গবেষণা পদ্ধতিতে তৈরি করে থাকি ইনশাআল্লাহ। যেমন দেখো, আমরা আধুনিক উসুলুল ফিকহের কিতাব আল ওয়াজিজ ফি উসুলুল ফিক, এই গ্রন্থ থেকে সংজ্ঞা নিয়ে এসেছি। এই গ্রন্থে কি বলা হয়েছে? হিয়া কাওয়ায়েদ, এমন কিছু কাওয়ায়েদ, নীতি, ইউতাওয়াসসালু বিহা, যার মাধ্যমে পৌঁছা যায় কোথায়? ইস্তিনবাতুল আহকাম, আহকাম, বিধান বের করার দিকে পৌঁছা যায়। আহকামে শরঈয়া, শরঈ আহকাম বের করার দিকে ঝুঁকা যায়, পৌঁছা যায়। শরঈ আহকাম বের করার জ্ঞান অর্জন করা যায় মিন আদিল্লাতিহাত তাফসিলিয়া, শরীয়তের যে বিস্তারিত যে আদিল্লা আছে, সেটা হচ্ছে কোরআন, ঠিক আছে, সুন্নাহ, কিয়াস, ইজমা, এই যে চারটা, এগুলো হচ্ছে আদিল্লাতুহা তাফসিলিয়া। এই আদিল্লাতুহা আচ্ছা, এগুলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এগুলো হচ্ছে আদিল্লায়ে তাফসিলিয়া। এই আদিল্লায়ে তাফসিলিয়া থেকে হুকুম, আহকামে শরঈয়ার ইস্তিনবাত করা, বের করা, মাসআলা বের করার জ্ঞান উসুল ফিকহের মাধ্যমে পাওয়া যায়। এখানে অর্থ দেওয়া আছে, তোমরা দেখবে ইনশাআল্লাহ। এমন কিছু নিয়মাবলী যার মাধ্যমে শরীয়তের বিধানাবলী বিস্তারিত প্রমাণের থেকে বের করার যোগ্যতা অর্জন হয়। এরপরে আমরা আরো সংজ্ঞা দিয়েছি আল্লামা ইবনুল হুমাম, ইদরাকুল কাওয়ায়েদ আল্লাতী ইউতাওয়াসসালু বিহা ইলা ইস্তিনবাতিল ফিক। তোমরা ইনশাআল্লাহ এগুলো আমরা শীট থেকে দেখবা, ইনশাআল্লাহ পড়ে ফেলবা। এরপরে প্রশ্নের দিকটা ছিল উসুলুস শর এবং উসুলুল ফিকহের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। এরপরে প্রশ্ন ছিল উসুলুস শর এবং উসুলুল ফিক, এই দুটোর মধ্যে পার্থক্য কি। এবং আমাদের কিতাবে উসুলুস শর বলা হচ্ছে, উসুলুল ফিক বলা হয়নি, কিন্তু আমরা জানি এটা উসুলুল ফিকহের কিতাব। কারণটা কি? দেখো, কারণটা খুব সহজ। প্রথমে যদি মুখে বলে দিই, সেটা হচ্ছে শারউন, এটা হচ্ছে একটা ব্যাপক শব্দ। এই শব্দের মধ্যে যেমন ফিক আছে, আকিদা আছে, কালাম আছে, সব কিছু আছে, শরীয়ত সংশ্লিষ্ট যত কিছু আছে সব কিছু শারউন শব্দের মধ্যে চলে আসে। কিন্তু শুধুমাত্র ফিক শব্দের মধ্যে শরীয়ত সংশ্লিষ্ট সকল কিছু আসে না, শুধুমাত্র ফিকহ আসে। ফিক যে একটা সাবজেক্ট, একটা যে শাস্ত্র, এটার আলোচনা আসে। এই কারণে ব্যাপক রাখার জন্য, আম রাখার জন্য মুসান্নেফ তিনি উসুলুস শর না বলে, মানে উসুলুল ফিক না বলে তিনি উসুলুস শর বলেছেন। এই কথাটাই আমি এখানে উল্লেখ করে দিয়েছি, যেটা উসুলুস শর এবং উসুলুল ফিকের মধ্যে পার্থক্য। আল মানার প্রণেতা এক্ষেত্রে উসুলুল ফিক না বলে উসুলুস শর বলেছেন। উভয়ের মধ্যে পার্থক্য হলো আল ফিক শব্দটি খাস, এটা ব্যাপক না, ঠিক আছে। এর মাধ্যমে শুধু ফিকহ শাস্ত্রীয় মূলনীতি বোঝাবে, মাসআলা মাসাইল এর মূলনীতি বোঝাবে। পক্ষান্তরে শর শব্দটা ব্যাপক, ঠিক আছে, এর মধ্যে শরীয়তের যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত, শুধু ফিকহ নয়। তাই উসুলুস শর বললে যেমন ফিকহের মূলনীতি বোঝাবে, তেমনি আকায়েদ শাস্ত্রকেও এর মধ্যে শামিল করবে। এই কারণে মানার পরেটা উসুলুল ফিক না বলে উসুলুস শর বলেছেন। এটা হচ্ছে একটা কথা, ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রাচীন ওলামায়ে কেরাম, হুজুর প্রশ্ন কি এত বড়ই লিখতে হবে নাকি শর্ট করা যাবে? লিঙ্ক পাইনি। আচ্ছা, লিঙ্ক না পাইলে আমি বলে দিচ্ছি, লিঙ্ক আবার দিয়ে দিতে। আমি দেখি,
আচ্ছা হুজুর, প্রশ্ন কি এত বড় লিখতে হবে নাকি শর্ট? আমি বললাম একটা, যেহেতু 15 মার্ক বাবা, একটা প্রশ্নের জন্য নর্মালি 7-8। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে একটা প্রশ্নের জন্য কতটুকু লেখা দরকার, 15 মার্কের জন্য 15 পৃষ্ঠা লিখতে হবে। আমি অত না বললেও 15 মার্কের জন্য যত বেশি লেখা যায়, যত বেশি লেখা যায় তত বেশি তোমার বেনিফিট। এই জন্য তোমার হাতের লেখা খুব বেশি স্পিড থাকতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ পরিমাণ দ্রুত লিখতে হবে। যত আমি লিখতে পারি তত আমার লাভ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে উসুলুল শার এবং উসুলুল ফিকহের মধ্যে কোনো পার্থক্য নেই, অনেকেই বলে থাকেন এটা। তারা যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আকিদার কিতাব, তিনি একটা আকিদার কিতাব লিখেছিলেন, তো সেটার নাম তিনি দিয়েছিলেন ফিকহ। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে ফিকহ এবং শার এর মধ্যে পার্থক্য নেই, তো একটা জায়গায় ব্যবহার হতে পারে। দ্বিতীয় মত হচ্ছে যে কেউ কেউ বলে থাকেন উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা প্রমাণ হিসেবে বলেন আল ফিকহ শব্দটিও আকায়েদ বোঝাতে পারে। আবু হানিফা রাহমাতুল্লাহ তার আকিদার কিতাবের নামকরণ করেছিলেন আল ফিকহুল আকবার। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নের বিষয় ছিল যে ফিকহের আলোচ্য বিষয় কি। তো আমরা এখানে আলোচ্য বিষয় ইনশাল্লাহ উল্লেখ করে দিয়েছি। এরপরে আলোচ্য বিষয়টাও আমরা 3টা জায়গা থেকে উল্লেখ করেছি। আধুনিক উসুল কিতাব আল ওয়াজিজ ফি উসুল ফিকহ থেকে আমরা উল্লেখ করে দিয়েছি। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে উসুলুল শারের উদ্দেশ্য আমরা উল্লেখ করেছি। এরপরে আমরা উপসংহারে এসেছি, ঠিক আছে? এরকম সাজানো গোছানো অবস্থায় বা এইরকম সাজানো গোছানো ভাবে টপিক ভাগ করে করে আমাদের কিন্তু লিখতে হবে। যখন আমরা টপিক ভাগ করে করে ইনশাল্লাহ এগুলো লিখতে যাব, হ্যাঁ, যিনি খাতা দেখবেন তিনি হচ্ছেন আমাদের ব্যাপারে একটা পজিটিভ ধারণা তার জন্মাবে। আর হাতের লেখা সুন্দর করা তো এটার কথা তো না বললেই না। টপিক ভাগ করে করে রেফারেন্স কি বলে কোটেশন দিয়ে দিয়ে আমাদের ইনশাল্লাহ লিখতে হবে। তাহলে পরে যিনি খাতা দেখবেন তার জন্য দেখাটা সহজ হয়ে যায়। তিনি হচ্ছেন, যখন তার জন্য দেখা সহজ হয়ে যাবে তখন তিনি আমাদের ব্যাপারে একটা পজিটিভ ধারণা আনবেন। আর এই পজিটিভ ধারণা কিন্তু তোমার মার্ক বেশি পেতে তোমাকে কি করবে, সাহায্য করবে। এজন্য সাজানো গোছানো ধারাবাহিক খাতা লাগবে, ঠিক আছে? সাজানো গোছানো ধারাবাহিক খাতা, অগোছালো খাতা না, ধারাবাহিক সুন্দর খাতা। এই প্রশ্নটাই যদি আমরা আরবিতে একটু দেখতে চাই, আমরা মোকদ্দমাটা দেখে ফেলেছি, মোকদ্দমাটা আমরা শুরুতে বলে দিয়েছিলাম। এরপর দেখো মোকদ্দমার পরে তারিফু উসুলুশ শারঈ, তারিফু উসুলিশ শারঈ। তো এখানে আমরা বাংলায় যেভাবে সাজিয়েছিলাম আরবিতে ঠিক সেভাবেই কিন্তু আমরা সাজিয়েছি। ক্বালা আল আল্লামাতু আল মুল্লাজিউন রাহিমাহুল্লাহ ফি শারহি কিতাবিল মানার, ঠিক আছে? ক্বালা আল আল্লামা মুল্লাজিউন বলেছেন, কোথায় বলেছেন? ফি শারহি কিতাবিল মানার, মানার কিতাবের ব্যাখ্যার মধ্যে, ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, কি বলেছেন? আমরা যেটা আগে পড়েছি, সুম্মা আলাম আন্না উসুল আল ফিকহ লাহু হাদ্দুন ইদাফিয়্যুন ওয়া হাদ্দুন লাকাবিয়্যুন। আচ্ছা, এটা একটু চলে আসছে। উসুলুল ফিকহের একটা আছে হাদ্দে ইদাফি, একটা হচ্ছে হাদ্দে কি লাকাবি। এর মানে কি? আন্না তারিফা উসুলুল ফিকহ, অর্থাৎ উসুলুল ফিকহের পরিচয় ইয়াকুনু বিতরিকাইন হবে, হ্যাঁ, 2টা মাধ্যমে এখানে হয়। একটা হচ্ছে হাদ্দে ইদাফি, একটা হচ্ছে হাদ্দে লাকাবি। হাদ্দে ইদাফি আর হচ্ছে হাদ্দে লাকাবি। তো হাদ্দে ইদাফি কি? তারিফু কুল্লি কালিমাতিন আলা হিদা, তারিফু কুল্লি কালিমাতিন, প্রত্যেক কালিমা, প্রত্যেক শব্দ এটা আলাহিদা, আলাদা আলাদা হবে। আলাহিদা আমরা বলি না আলাদা, আলাদা শব্দ কিন্তু আরবি আলাহিদা, আলাহিদা থেকে আলাদা শব্দটা এসেছে। তো তারিফু কুল্লি কালিমাতিন আলাহিদা, আলাদা আলাদা ভাবে প্রত্যেক কালিমার পরিচয় দেওয়া হচ্ছে হাদ্দে ইদাফি, অর্থাৎ আলাদা আলাদা ভাবে বলতে উসুলুশ শারঈ, এখানে তো একটা মুদাফ একটা মুদাফ ইলাইহি, তো এই মুদাফ এবং মুদাফ ইলাইহি আলাদা আলাদা সংজ্ঞা দেয়া। আরেকটা হচ্ছে হাদ্দে লাকাবি, তারিফুল কালিমাতাইন মান, হ্যাঁ, 2 কালেমাকে একসাথে পরিচয় দেওয়া। কা ইসমিন লি ইলমিন মুস্তাকিলিন, একটা স্বতন্ত্র ইলমের নাম হিসেবে। তো এরপরে হচ্ছে আউয়ালান আমরা আল হাদ্দুল ইদাফি, ঠিক আছে? আল হাদ্দুল ইদাফি এখানে উল্লেখ করেছি। কালিমাতু উসুলুশ শার, উসুলুশ শার এই কালিমাটা, এই শব্দটা মুরাক্কাবাতুন, এটা গঠিত হয়েছে মিন কালিমাতাইন, 2টো কালিমা দিয়ে, একটা হচ্ছে উসুল, একটা হচ্ছে শার। আমরা কিন্তু বাংলায়ও ঠিক এরকমটাই কি আমরা পড়ে এসেছিলাম। এরপরে আমরা মানাল উসুল লুগাতান, উসুলের কি লুগাতান মানে হচ্ছে আবিধানিকভাবে, আবিধানিকভাবে উসুলের কি পরিচয়, উসুলের কি অর্থ।
দেখো, উসুল জামু আসলিন, উসুল হচ্ছে আসলের জমা। ও মানাহু, এর অর্থ হচ্ছে যে চারটা অর্থ বা পাঁচটা অর্থ আমরা সেখানে দিয়েছিলাম। দেখো, আল কাওয়ানিন ওয়াল কাওয়াইদ আল্লাতী ইউবনা আলাইহা ইলমুম মা, ঠিক আছে, কাওয়াইদুল উলুম আল্লাতী তুবনা আলাইহা আল আহকাম, আল আসাসু ওয়াল বিনা মা ইউবতানা আলাইহি গায়রুহু। এরপর হচ্ছে তারিফুল উসুল ইস্তিলাহান, পারিভাষিকভাবে উসুলের পরিচয় কি সেটা আমরা তুলে দিয়েছি। তুস্তামালু ফি মান, উসুল ফিক না, মানে শুধু উসুলের পরিচয় কি। তুস্তামালু ফি মান ইদ্দা, বেশ কিছু অর্থে এটা ব্যবহার হয়। যেমন আমরা বলেছিলাম আদ-দালিল, ঠিক আছে, মিসলা কওলিহিম আল আসলু ফিত তায়াম্মুম, আল কিতাব, আল কায়দা আল কুল্লিয়া, আর রাজিহ, আল মুস্তাসহাব। আচ্ছা, এরপরে হচ্ছে শারউনের কি অর্থ, যেহেতু আমরা হদ দিয়ে ইদাফি দিচ্ছি। শারউনের অর্থ আল-লাফজু মাসদারুন, শব্দটা হচ্ছে মাস। দেখো, আরবিতে কিন্তু খুব কম লেখা, তাই না? বাংলায় বিশাল অনেক কিছু লিখতে হয়েছে, কিন্তু আরবিতে কিন্তু আসলে এক লাইনের মধ্যে লেখাগুলো হয়ে যাচ্ছে, খুব ছোট ছোট এবং কম লেখা। সেটাই আসলে বলেছিলাম যে বাংলায় অনেক লিখতে হয়, অনেক লিখলে তুমি কি অনেক মার্ক পাবা, কিন্তু আরবিতে অল্প লিখলে বেশি মার্ক। এবং যেটা তুমি বাংলায় বেশি লিখবা সেটাই কিন্তু আরবিতে কম হয়ে যাবে। হ্যাঁ, এরকম কিন্তু বিষয়গুলো। তো সরল শব্দের অর্থ কি? তরিক, আল মিসিল, আল ইবতিদা, আত তাশরি। এরপর হচ্ছে সারার যে ইস্তিলাহি কি বলে সংজ্ঞা, সেটা এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এই যে ইজা কানা বিমানা শারে, শারে যদি শারে অর্থে যদি আসে তাহলে হচ্ছে আল আদিল্লাতুল্লাতী নাসাবাহা শারিউ দালিলান। এরপরে হচ্ছে যদি মাশরু অর্থে আসে তাহলে আদিল্লাতুল আহকাম আল মাশরুইয়্যাহ। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে আল হাদ্দুল লাকাবি, দুটোর একত্রে সংখ্যা আল হাদ্দুল লাকাবি। তো এখানে কি আছে দেখো, আররাফাল উলামা, উলামাগণ পরিচয় দিয়েছেন উসুলুশ শার, উসুলুশ শারঈ বিতারিফাতিন মুতাকারিবা, বিভিন্ন কাছাকাছি রকমের বিভিন্ন পরিচয় দিয়েছেন। এই যে মোল্লা জীবনের সংজ্ঞা আছে, এরপরে ওয়াজিজ ফি উসুলুল ফিকহের সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, ইবনুল হুমামের বাংলা যেরকম উল্লেখ করা হয়েছিল, আব্দুর রহমান মেহলাবির সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আল ফারকু বাইনা উসুলুশ শার ওয়া উসুলুল ফিকহ, উসুলুশ শার এবং উসুলুল ফিকহের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। মাউদু উসুলুশ শার, উসুলুশ শারের আলোচ্য বিষয় কি, গায়াত উসুলুশ শার, এবং শেষে হচ্ছে আল খাতেমা। তো এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমরা আমাদের লেকচার শিটগুলো এইভাবে সাজিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ তোমাদের জন্য প্রোভাইড করব। তাই ভালো রেজাল্ট করার যাদের ইচ্ছা আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি যাদের ইচ্ছা আছে, ধরো আমি তো হচ্ছে আজকে যেটা ক্লাস, এটা তো হচ্ছে তোমাদের মুখস্থ, মানে মুখস্থ একটা সাবজেক্ট, সেটা মুখস্থ করতে হচ্ছে। কিছু বোঝার জিনিস আছে, সামনে আসবে, সেগুলো আমরা বুঝেও নিব। এর সাথে সাথে আইসিটি, বাংলা, ইংরেজির জন্য কিন্তু কি আমরা দাবি করতে চাই যে আত-তাদরিসের যে ক্লাসের মান, এটা অন্য অনেক জায়গার থেকে, বাংলাদেশের মাদ্রাসার আলিয়া মাদ্রাসা থেকে তাদরিসের ক্লাসের মান অবশ্যই ভালো, যথেষ্ট ভালো, অনেক গুণ পরিমাণের বেশি ভালো। অতএব তোমরা যারা আলিমে একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, অগোছালো প্রস্তুতিতে, যাদের ভালো প্রস্তুতি আছে তাদের তো আমাদের প্রয়োজন নাই, বা আমাদেরকে তাদের প্রয়োজন নাই, তাদেরকেও আমাদের প্রয়োজন নেই। আমরা কাজ করব যাদের প্রস্তুতি ভালো নয়, যারা 2 বছর, অনেকে দেখো কি করে, আলিমে উঠে এই সেই কোর্সে কিন্তু পড়াশোনা করে নাই, তাদের জন্য আমরা একটা সুন্দর গোছানো একটা কোর্স আমরা উপহার দিতে চাচ্ছি। যারা আলিমে ভালো রেজাল্ট করতে চাও কিন্তু এখনো অগোছালো অবস্থায় আছো, গুছিয়ে উঠতে পারছো না, তাদের জন্য, তাদের পাশে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা, তাদের জন্যই কিন্তু আমরা এই কোর্সটা আয়োজন করতে চাচ্ছি। তো আশা করছি বিষয়গুলো তোমাদের ভালো লাগবে। তোমরা আমাদের সামনের যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো দেখবে, আর এবং ফ্রি ক্লাসের মাধ্যমে আমাদেরকে যাচাই করে তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হবে। আমরা সামনের সময়গুলো খুব ভালোভাবে কাটাবো ইনশাআল্লাহ, পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাটাবো, সেই আশা আমি ব্যক্ত করছি। আচ্ছা, আজকে হচ্ছে প্রাথমিকভাবে আমরা আমাদের কিছু আলোচনা, কিছু লেকচার শিট দেখলাম। আমরা যখন আমাদের ক্লাস মূল পর্ব শুরু হবে, তোমরা যারা থাকবে তাদের সাথে আরও অনেক কথা হবে, আরও অনেক বিষয় শেয়ার করা হবে, পরীক্ষার খাতার লেখার বিষয়টা সেগুলো শেয়ার করা হবে, দেখানো হবে ইনশাআল্লাহ। তো আজকে এখানে আমরা শেষ করব। তোমাদের কারো কোনো কথা আছে কিনা আমাকে জানাতে পারো, বা কোনো প্রশ্ন আছে কিনা সেগুলো জানাতে পারো। এখানে একজন প্রশ্ন করেছেন, হুজুর আমি ক্লাস 9-এ মাদ্রাসায় ভর্তি হয়েছি, তাই আমি আরবিতে একটু দুর্বল, কিন্তু আমি আরবিতে A+ পেতে চাই, প্লিজ হুজুর একটু গাইডলাইন দেবেন কিভাবে লিখলে A+ পাওয়া যাবে।
আসলে আরবিটা হচ্ছে আমাদের আমাদের নিজস্ব ভাষা, কিন্তু আরবি না। আরবি হচ্ছে একটা বিদেশি ভাষা, যেমনিভাবে ইংরেজিও একটা বিদেশি ভাষা। এই জন্য হয় কি, আমাদের দেশের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল থাকে, যারা আরবির লাইনে পড়ে, আরবি মাদ্রাসায় পড়ে, তাদের জন্য আরবিতে অনেকে কি থাকে, দুর্বল থাকে। তো আরবি এবং ইংরেজির ক্ষেত্রে ভালো রেজাল্ট করার জন্য বিশেষ কিছু পদ্ধতি আসলে, যেমন ভাষা জ্ঞানটাকে শক্ত করা, ভাষাটাকে শিখে ফেলা। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যখন একটা ভাষা শিখে আরবিটা যখন তুমি মোটামুটি ভাবে পারবা, নাহু সরফ যখন পারবা, আরবি ব্যাকরণ, তখন কিন্তু তোমার জন্য আর কোনো কিছু কি কঠিন হবে না। তো এই কারণে আমরা কিন্তু তাদরিসের প্রত্যেকটা কোর্সের সাথে আমরা নাহু এবং সরফের একটা ফ্রি রেকর্ডেড ক্লাস আমরা তাদের সবাইকে দিয়ে দিই। তোমরাও পাবা ইনশাল্লাহ, যে এই রেকর্ডেড ক্লাসের মাধ্যমে নাহু সরফের দুর্বলতা যেটা আছে সেটা কাটিয়ে ওঠার জন্য এটা তোমাদেরকে সহযোগিতা করবে। আর এখন হচ্ছে পরীক্ষার জন্য যে পরামর্শ, সেটা হচ্ছে পড়তে হবে, এটা হচ্ছে মূল পরামর্শ। হ্যাঁ, আচ্ছা, হুজুর আজকের এই ফ্রি ক্লাসের শিট কি গ্রুপে দিবেন? যে দিব আমি। হুজুর ইংরেজি কি কি পড়ানো হবে? ইংরেজির ফ্রি ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি ইংরেজির ফ্রি ক্লাসে কি কি পড়ানো হবে ইনশাল্লাহ, স্যার যিনি পড়াবেন তিনি তোমাদেরকে আলোচনা করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলমী শুরু থেকে তাদের সাথে ছিলাম আফরোজা, মাশাআল্লাহ, তাদের সমাজ টিচার অনেক ভালোই পড়ান সবাই। আচ্ছা, মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আরবিতে ভালো করতে কি করব? আরবিতে ভালো করতে হচ্ছে এখন শুধু পড়বো। আরবি প্রথম পত্রে কি কি আসে, নস থাকে, কবিতা থাকে, তারপরে হচ্ছে ইখতিবারুল কাওয়ায়েদ, ইখতিবারুল কিতাবাত থাকে, এই বিষয়গুলো ভালো করে আয়ত্ত নিয়ে আসা। মোস্ট ইম্পর্টেন্টলি হাতের লেখাটা সুন্দর করা। ঠিক আছে, আর আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেটাও তো মুখস্থ অনেক লিখতে হয়। তো আমাদের আসলে আপাতত মুখস্থ শক্তিটা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে এরপরে যদি আমরা সামনে যদি তুমি মাদ্রাসায় আরো পড়ো, তখন কিন্তু হচ্ছে তোমার আরবি ভাষাটার যে বেসিকটা, এটা স্ট্রং করতে হবে। এটা স্ট্রং করে নিলে ইনশাল্লাহ সামনে ভালো রেজাল্ট করা খুব কঠিন কিছু হবে না, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর আলেম 26-এর শেষের কোর্সটা করছি, এই কোর্সটা পেইড নিয়ে ফেলছি, মাশাআল্লাহ। রুহা মুস্তারি বলছেন, হুজুর আলফাতা সাজেশন থেকে কি জেনারেল সাবজেক্টস কমন আসে? এটা তো আসলে আলফাতা সাবজেক্ট থেকে জেনারেল আলফাতা, এটা আসলে আমরা তাদরিসের কাছ থেকে, এটা তো আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো এইভাবে আমভাবে আমাদের এটা বলা উচিত হবে না। একটা আলফাতা একটা নিয়ে কি বলে, একটা সাজেশন নিয়ে, একটা প্রতিষ্ঠান নিয়ে। বাকি জেনারেলের জন্য যতটুকু জানি যে লেকচার বা অন্যগুলো একটু ভালো হয়। তো যাই হোক, যেটাই হোক না কেন, আমরা কিন্তু তোমাদের আলাদা এক্সক্লুসিভ সাজেশন দিব। ঠিক আছে, তোমাদের আলফাতারও দেখার প্রয়োজন নাই, আল আরাফা বলো, লেকচার বলো, কিছুই দেখার প্রয়োজন নাই। ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে তোমাদের, আমি যেটা বললাম, আমরা আশাবাদী সর্বোচ্চ পরিমাণে তোমাদের কমন ইনশাল্লাহ পরীক্ষাতে থাকবে। আচ্ছা, উম্মে কুলসুম বলছে, জি হুজুর আমি অগোছালো হয়ে আছি। আচ্ছা, অগোছালোদের গোছালো করার জন্যই তাদরিসের পথ চলা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আজকের সাজেশন এবং আজকের যে এটা যে লেকচার শিট, দুটোই আমরা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমি এসএসসি থেকে তাদরিস মাদ্রাসার সাথে আছি, সম্মানিত শিক্ষকগণ অনেক ভালো পড়ান। উম্মে কুলসুম, মাশাআল্লাহ। তাদরিসের পক্ষ থেকে সব বইয়ের উপর ভিত্তি করে ক্লাস যা পড়ানো হবে, এরকম ভাবে ফাইনালের জন্য একটা সাজেশন বের করলে ভালো হতো। আচ্ছা, সুন্দর পরামর্শ তোমাদের আফরোজা। এই পরামর্শটা ইনশাল্লাহ আমাদের যারা ম্যানেজিং কমিটি আছে তাদের কাছে চলে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, আমি নতুন তাই জানতাম না, জাযাকাল্লাহ। রোহা মুশতারি, ঠিক আছে। ভাষাটা শিখতে হবে, আমাদের ভাষা শিখতে হবে। ইংরেজি ভালো করবো কিভাবে? ভাষা শিখে ফেলবো। আরবি ভালো করবো কিভাবে? ভাষা শিখে ফেলবো। আর ভাষা শিখতে কিন্তু বেশি দিন লাগে না, 2 মাস 3 মাস ধারাবাহিকভাবে পড়ো, ভাষা শিখে যাবো। হ্যাঁ, তো আপাতত এখন তো আলিমের তোমাদের প্রস্তুতি নিতে হবে। এখন তো আর আসলে ব্যাপকভাবে শেখার সুযোগ নাই, এখন তো পরীক্ষামূলক প্রস্তুতি। তো এখন মুখস্থ শক্তিটা বৃদ্ধি করতে হবে, হাতের লেখাটা সুন্দর করতে হবে, যেটা তোমাদের পাঠ্য বই যেগুলো আছে সেগুলো বারবার লিখে লিখে চর্চা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। বাস, এরপরে যেটা করবে, আলিমের পরে যদি তুমি মাদ্রাসায় থাকো, ভাষাটা শেখার দিকে মনোযোগ দেবা। জি হ্যাঁ, আমাদের এরকম একটা চিন্তা আছে। আফরোজা তিনি বলছেন, আমাদের এরকম একটা চিন্তা আছে যে তাদের পক্ষ থেকে
তাদরিসের পক্ষ থেকে আমরা সাজেশন বাজারে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। তাদরিস তো আস্তে আস্তে গোছানো হচ্ছে, তোমরা যেমন অগোছালো তাদরিসও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিচ্ছে তোমাদের উপকারার্থে, শিক্ষার্থীদের উপকারার্থে, শিক্ষার্থীদের কল্যাণে তাদরিস এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যে হার্ড কপি যেটা, যেরকম আলফাতা আনে, যেরকম লেকচার আনে, সেরকম সাজেশন আনার চেষ্টা আমাদেরও ইনশাল্লাহ আছে। মেহেদি হাসান সরকার বলছেন আমিও অনেক বেশি অগোছালো। আচ্ছা, আমাদের সাথে জয়েন হতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাকে গুছিয়ে দিতে ইনশাআল্লাহ। স্বল্প সময়ে ভালো প্রস্তুতি কিভাবে নেওয়া যায় আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করব। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আজকে শেষ করি, একটু বেশি সময় হয়ে গিয়েছে। তোমরা যারা থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে, পেইড ব্যাচে যারা ভর্তি হবে তাদের সবার সাথে তো আবার দেখা হবেই, কথা হবে। আর নুরানোর প্রত্যেকটা সাবজেক্ট একটা ক্লাসে যেহেতু হচ্ছে, তাই ফ্রি ক্লাস যারা করবা শুধু তাদের সাথে আর দেখা হওয়ার সুযোগ নাই। বাকি যারা পেইড ব্যাচে থাকবা তাদের সবার সাথে কথা হবে, দেখা হবে, সুখ দুঃখ শেয়ার করা হবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হবে। তো আশা করছি তোমাদের সবাইকে সেখানে পাবো ইনশাআল্লাহ, সেই আশা করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে জয়েন করার আমন্ত্রণ, দাওয়াত জানিয়ে আজকে এখানে ইনশাআল্লাহ শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। It is yours, it doesn't matter. It is ours, it's ours. It is theirs.